শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাভেদ আক্তার। সেখানকার খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। জাভেদ, আব্দুল ইমরান নামে একজন আজকে দ্বিতীয় দিনে প্রথম সাক্ষ্য তিনি দিচ্ছেন। তিনি কি বলেছেন, কিছু কি জানতে পেরেছেন বা তার সাক্ষ্য গ্রহণ কি শেষ হয়েছে কিনা, কি অবস্থা সেখানে? দ্বিতীয় দিনের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে বেলা 11:30টার কিছু পরে আবদুল্লাহ আল ইমরান, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, তিনি ঢাকা কলেজের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী, তিনি আজকে সাক্ষী দিচ্ছেন। গতকাল সাক্ষী দিয়েছেন খোকন চন্দ্র বর্মন নামে একজন গাড়ি চালক, তিনি জুলাই আহত হয়েছিলেন। এবং আজকে যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি একজন শিক্ষার্থী, ঢাকা কলেজের শিক্ষার্থী, এবং তিনি তার ঘটনার বর্ণনা দিচ্ছেন যে গত 19শে জুলাই, গত বছরের 19শে জুলাই যখন এই আন্দোলন চলছিল, তখন তিনি বিজয়নগর এলাকাতে ছিলেন এবং সেখানে তিনি তার বর্ণনাতে বলেছেন যে তার বাম পায়ের নিচে গুলি লাগে এবং তার পাশে আরও দুইজন সহযোদ্ধা ছিলেন, তারা পুলিশের গুলিতে মারা যান এবং তিনি আহত হন। এবং আহত হওয়ার পরে তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে সেখান থেকে তাকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে, যেটি নিটোর অর্থাৎ পঙ্গু হাসপাতাল নামে আমরা যেটিকে চিনি। সেখানে নেওয়ার পর ওই দিন রাতেই তার একটি অস্ত্রোপচার হয় এবং তারপরে তাকে তার হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছিল, যে কারণে তাকে পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তাকে নিয়ে যাওয়া হয় এবং ওখানে কয়েকদিন অবস্থান করার পরে তাকে আবারও এই পঙ্গু হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি তার যে সাক্ষ্য দিচ্ছেন সেই সাক্ষ্যগুলো লিপিবদ্ধ করা হচ্ছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, সেখানে এটি রেকর্ড করা হচ্ছে। এবং সেখানে তিনি একটি পর্যায়ে বলেন যে 26 অথবা 27 জুলাই, সুনির্দিষ্ট তারিখটি উনি বলতে পারেননি, হয়তো 26 হবে অথবা 27, সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং সেখানে তার বেডের পাশেও গিয়েছিলেন। তখন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং সেখানে তিনি তাকে ম্যাডাম সম্বোধন করেন। পরবর্তীতে বলা হয় যে তাকে আপা সম্বোধন করে কথা বলতে এবং তার খোঁজখবর নেন। একটা পর্যায়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষ যারা চিকিৎসক আছেন তাদেরকে বলতে শুনেছেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসাও দেওয়া হবে না এবং তাদেরকে এখান থেকে ছাড়া হবে না। তিনি বলছেন যে ওই সময় তিনি এইটি বলে কি বুঝাতে চেয়েছিলেন সেই মুহূর্তে তিনি বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীতে যখন তিনি তার পায়ের পচন ধরছে এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল, তখন বিদেশ থেকে তিনি ওষুধ নিয়ে আসার জন্য চেষ্টা করছিলেন। তার বাবা বলছিলেন যে বেসরকারি অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে রিলিজ দেওয়া হচ্ছিল না। তিনি বলেছেন যে তিনি তখন আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, সেই কথাটির অর্থ তিনি বুঝতে পেরেছেন এবং কিছুক্ষণ আগেই তার যে সাক্ষ্য গ্রহণ সেটি শেষ হয়েছে। এখন আসামি পক্ষের যে আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, অর্থাৎ যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা দুজনই পলাতক এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেন। সেই আমির হোসেন এখন ইমরান হোসেনকে জেরা করবেন, এরপরেই এটি শেষ হবে। এবং আজকে পারভিন নামে আরেকজন জুলাই আন্দোলনে আহত, তারও সাক্ষী দেওয়ার কথা রয়েছে, তাকে কিছুক্ষণ পরে আদালতে উপস্থাপন করা হবে এবং এই জুলাই আন্দোলন চলাকালে তার চোখে গুলি লাগে এবং তিনি অন্ধ হয়ে যান, তার সাক্ষ্য আজকে গ্রহণ করা হবে। এবং আদালতে এই মামলার একমাত্র আসামি চৌধুরী আব্দুল মামুন, যিনি গত 10 জুলাই যেদিন এই মামলার বিচার শুরু হয় অর্থাৎ অভিযোগ গঠনের আদেশ দিয়েছিলেন, সেদিন তিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন মঞ্জুর করেছেন, তিনি এখন রাজসাক্ষী। কিন্তু এই যে সাক্ষ্য গ্রহণ চলছে সেই সাক্ষ্য গ্রহণ কিন্তু 3 জনের বিরুদ্ধেই চলছে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে। একটা পর্যায়ে হবে যে এখানে 81 জনকে সাক্ষী করা হয়েছে, এইভাবে পর্যায়ক্রমে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং এই যে চৌধুরী আব্দুল মামুন, তিনি রাজসাক্ষী হিসেবে কোনো একদিন হয়তো তিনি সাক্ষ্য দিবেন এবং তার সাক্ষ্যে যদি যথেষ্ট তথ্য উদ্ঘাটন হয় তাহলে আদালত যদি সন্তুষ্ট হন তাহলে তাকে হয়তো এই সাজা মওকুফও করতে পারেন বা তার সাজা কমিয়ে দিতে পারেন, এরকম একটি সেটি সম্পূর্ণ কোর্টের জুরিসডিকশন।